আমরা বগুড়ার চল না, বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর, বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর। কথা কয় না, কথা কয় না, কি সুন্দর কথা না। বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর। এই বগুড়ার ধার দে গেছে করতোয়া লদি। এই লদি না নদী রে? কিন্তু আমরা বগুড়ায় কি কই? নাককে কই লাখ, আর নদীকে কই লদি। মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর। এই বগুড়ার ধার দে গেছে করতোয়া লদি। দেশের সেরা দই খাওয়ামো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি। বগুড়ায় আসলে দেখবার পাবা, বগুড়ায় আসলে দেখবার পাবা মহাস্থানের ঘর, বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর। জোরে বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর। মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লারি পোতা বগুড়া হামার ঘর। কেউ মারহাবা দেয় না বাড়ি? আরো না জোরে হোক, আরো একটু জোরে হোক। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। তবে যত বড় আলোচনা ধরছি 2টা পর্যন্ত করলেও শেষ হবে। তবে আজকে আর বেশি বাড়াবো না, আপনাদের ফজরের নামাজ কাজা হবে। ফজর যদি কাজা হয় তাহলে আমি বক্তা তক্তা আর আপনারা ভত্তা। ঠিক নেবে? ঠিক কর। হ্যাঁ, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। আল্লাহ পাক বলেন, যারা শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছে তাদের ব্যাপারে এই কথা লিখে দেওয়া হয়েছে যে শয়তান অবশ্যই তাকে বিভ্রান্ত করবে, মিসগাইড করবে, পথভ্রষ্ট করবে এবং তাকে জাহান্নামের আযাবে ঢুকায় ছাড়বে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে গেলে আমাদের লাভ হবে না লস হবে? এই বাংলাদেশেই কিছু মানুষ আছে যারা কয় জান্নাত আমাদের দরকার নেই। এই যে তসলিমা নাসরিন নামে একটা মেয়ে ছিল বাংলাদেশে, শুনছেন না? এই মেয়েটা একসময় তার মা নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছাইছে। তো যাই বলতেছে, মা জায়নামাজ বিছাইছো কেন? কই নামাজ পড়বো। কই ওই জান্নাতের জন্য নামাজ পড়তেছ যে জান্নাতে আমার বাপ গেলে 72টা হুর গেলে মান পাবে। তোমার মতো আমার মায়ের কথা আমার বাপের মনে থাকবে না। ওই জান্নাত দরকার নেই, তুমি জায়নামাজ উঠাও। নাউজুবিল্লাহ বলবেন না? এই মহিলা তার মাকে সঠিক বলল না ব্যাঠিক বলল? জোরে বলেন। সংক্ষিপ্ত একটু টিকা হিসেবে একটা কথা বলে রাখি, সেটা হলো এই, আমার মা বোনেরা যেহেতু ওয়াজ শুনতেছেন আশ্বস্ত হবেন, আখিরাতের ময়দানে মা বোনেরা যদি জান্নাতি হতে পারে, স্বামী যদি জান্নাতি হতে পারে, আল্লাহর কাছে যে দাবি জানাবে সঙ্গে সঙ্গে সেটা পূর্ণ হবে। স্বামী যদি জান্নাতি হয়, যদি বলে আল্লাহ আমার স্ত্রীকে আমি চাই, আল্লাহ সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেবেন। স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী যদি জাহান্নামে যায়, আল্লাহ পাক ফাআলুল লিমা ইউরিদ, তিনি সবকিছু করতে পারেন। স্ত্রীর আবদারের কারণে তার স্বামীকে তার সাথে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহর সর্বোচ্চ ছাড়। এখন এই কথা চিন্তা করে আগামীকাল থেকে খালি ভোগ নামাজ পড়ান আর আপনি দোস্তর মতো খালি সিগারেট টানেন, এটা চিন্তা করবেন? এর মানে এটা না। ইন কেস যদি কারোর জন্য এটা হয়ে যায়, নেকি বদি ওজন করতে গিয়া বদি বেশি হয়েছে, নেকি কম হয়েছে,
শুধু তাই নয়, আল্লাহ বলেন ইন্না আনশানাহুন্না ইনশা فجعلناهن أبكارا عربا أصحاب اليمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বিবিদেরকে আমি কাল কিয়ামতে বিশেষভাবে সৃষ্টি করব, আমি নতুন করে তাদেরকে পয়দা করব। তার মানে বুড়ি মানুষটাও যদি কিয়ামতে জান্নাতে যায় আল্লাহ পাক তাকে ষোড়শী রূপবতী যুবতী বানায় দিবে, আর তারা সমবয়স্ক হবে। সুবহানাল্লাহ কোন স্বামী সোহাগিনী হবে। এই আয়াতের তাফসিরে এসেছে পৃথিবীতে যে স্ত্রী তার স্বামীর সাথে বসবাস করেছিল কাল কিয়ামতের কঠিন ময়দানে আদালতে মাশারে যতই হুর গেলেমান তার স্বামী পাক না কেন, দুনিয়ার এই স্ত্রীকে ওই হুর পরীদের নেত্রী বানায় দিবেন কে? সুতরাং কোনো টেনশনের কারণ নাই। যদি আজকে এই ওয়াজটা আমি এখানে না করতাম, আমার মা বোনেরা আগামীকাল থেকেই খেদমত বাদ দিয়ে দিত, অথবা রাত্রে যারা ওয়াজ শুনতে আসেন ওনারা গিয়ে দরজা বন্ধ করতো আর খুলবেই না। ওই স্বামীকে এখানে ঢুকাবো, যাই হুর নিয়ে মাতামাতি করবে, আমার কোনো খেয়াল থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? এমনি তো মেয়েরা একটু স্বামীর কথা বেশি শোনে, তাই না? বর্তমান সমাজে স্ত্রীরা স্বামীর কথা একটু বেশি শোনে না? ওই যে এক স্বামী সাহেব বিচার করতেছিল, মাতবর সাহেব, তো এখন একজন লোক এসে বলতেছে মাতবর বিচার শেষ করেন। কে কয় আপনার স্ত্রী নদীর মধ্যে পড়ছে, এখন বোধহয় ভাসা গেল, মরে শেষ হয়ে যাবে, আপনি বিচার সংক্ষিপ্ত করেন। কয় না, আমার বিচার আরো দেরি হবে। বিচার দেরি করে করতেছে, আস্তে ধীরে। বিষয়টা কি? কয় যে না, এগুলা তোমরা বুঝবা না, ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা ব্যক্তিগত ব্যাপার স্যাপার। তারপরে অনেক দেরিতে ঢিলা ঢালা ভাবে গেছে, এইদিকে স্রোত যায়, ওই এইদিকে খোঁজে। আপনারা বলেন তো, স্রোতের টানে উজানে গেছে না ভাটিতে গেছে? কোন দিকে গেছে? কিন্তু ওই লোকটা খোঁজে কোন দিকে? উজানে খুঁজতেছে। বলতেছে আপনি কি আসলে মাতবার নাকি সেটা কোন? তো মাথায় কিছু আছে আপনার? আপনার স্ত্রী এখানে পড়ে এইদিকে ভেসে যাওয়ার কথা, আপনি এদিক খোঁজেন কেন? কয় যে না, এটা আমাদের গোপনীয় ব্যক্তিগত ব্যাপার সেবার, যেটা তুমি বোঝোই না। কি সেটা? কয় এই স্ত্রী আমার সারা জীবন যা বলেছি তার উল্টো চলছে। আজকে নদীর ভেতরে পড়ে ওই যে ভাটির টানে গেছে বিশ্বাস করি না, ওই উজানই গেছে উল্টো দিকে। এই জাতীয় বিবি এ সমাজে আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? ওরা স্বামীর টাইমই দেয় না। এই যে আমাদের বগুড়ার এক বক্তা আছে যার নাম বজলুর রশিদ, নাম শুনছেন? শুনছেন? তো উনি একটা ওয়াজ করে, ভালোই লাগে, মাটিও মানুষের বক্তা। হ্যালো হাল সারে পোয়াতি সোল সারে ওর ওয়াজ শোনার জন্য। কথা কন? তো উনি একদিন বলতেছে যে আমি সারা দুনিয়ার লোক যেখানে যাই সেখানে আমাকে হুজুর করে কয়, কিন্তু আমার বউ আমাকে হুজুর করলো না কোনদিন। একদিন আমি শুয়ে আছি, আসে করছে সাদিয়ার বাপ ওঠেন ভাত খান, সাদিয়ার বাপ গোসল করেন, সাদিয়ার বাপ নামাজ পড়েন। বলে কে রে? সারা দুনিয়ার লোক সব আমাকে হুজুর কয়, তুই কোস না কে? সারা দুনিয়ার লোক তোমাকে চেনে না তাই হুজুর কয়, আমি তোমাকে চিনি, তোমাকে হুজুর কর টাইম আমার নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আসল কথাটা উনি কয়ে ফেলাইছে। আমাদের কার কোথায় নাট বল্টু ঢিল আছে এটা অন্য কেউ না জানলে আমাদের বিবি ঠিকই জানে। কথা কন না কেন? সম্মানিত ভাইরা, কষ্ট পাইলেন তো? তাসলিমা নাসরিন তার মাকে বুঝাইলো ওই জান্নাতে যাওয়ার দরকার নেই, নিঃসন্দেহে সে ভুল বুঝেছে। জোরে কোন ঠিক না বেঠি? এ আরো শয়তানি করেছে। সে তার জরায়ুর স্বাধীনতা চেয়েছিল। সে বলেছিল কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দিব, যারে খুশি তারে দেব। স্বামীর ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, রান্না ঘরে থাকবো না, হ্যাঁ এই স্বামীর কথা শুনবো না, জান থাকিতে সাহেবের কথা অমান্য করব না। এই মহিলাটা বাংলাদেশে শয়তানি করে এক মুহূর্তে এখান থেকে বরখাস্ত হয়ে চলে গেছিল সুইডেনে। এখন বর্তমানে নিউজ এসে গেছে আল্লাহর কোরআনের সাথে যারা শত্রুতা করে, ইসলাম
কোরআন সুন্নাহ নিয়ে যারা টিকা টিপ্পনি কাটে, উল্টাপাল্টা বক্তব্য দেয়, তাদের অবস্থা করুণ হয়। তার বাস্তব প্রমাণ তসলিমা নাসরিন এখন বর্তমান কলকাতায় সে হাসপাতালের বেডে পড়ে আছে। শুনতে পেলাম তার 2টা পা প্যারালাইজড হয়ে গেছে, আর হাঁটতে পারে না। এমনও রিপোর্ট এসেছে তার জরায়ুর ভিতরে ক্যান্সার হয়ে গেছে। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। সুতরাং কেউ যেন আমরা কোরআন সুন্নাহ নিয়ে টিকা টিপ্পনি না কাটি, আমরা যেন জান্নাত নিয়ে উল্টাপাল্টা বক্তব্য না দেই। অবশ্যই আমাদেরকে জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। জান্নাতে যেতে রাজি আছি যারা, দুহাত তুলে আল্লাহকে দেখায় তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে। আমি আজকে আপনাদের নিয়ে কিছু আলোচনা করার জন্য ইতিমধ্যেই কোরআনে কারীম থেকে 3টি আয়াত, 2টি আয়াত আপনাদের সামনে রেসিট করেছি, তেলাওয়াত দিয়েছি। কোরআনে কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসা আয়াত নম্বর 58 এবং 59 নম্বর আয়াত। জোরে বল সুবহানাল্লাহ। এই 2টি আয়াতের আলোচ্য সাবজেক্ট হলো, আলোচ্য বিষয় হলো মোটামুটি 3টি। জোরে বলুন কয়টি? 3টি। এই 3টি পয়েন্টের ভিত্তিতে আলোচনা করব। শুনলে কি লাভ হবে সর্বপ্রথম সেটা একটু বলে নেই, তারপরেই আলোচনা শুরু হোক। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, যারা আমার কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং শুনতেছে এবং শুনবে এবং আমলের জন্য যারা নিয়ত করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম এই মানুষগুলো এমন যাদের জন্য আমি জান্নাতের রাস্তাটা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়াবাসী জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, পিএইচডি হোল্ডার, এমফিল, গবেষক, এইসব ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, এদেরকে সবচাইতে বেশি জ্ঞানী মনে করে। কিন্তু আমি আল্লাহ বললাম, ওই সমস্ত হিরো মার্কা জ্ঞানীর সাথে যদি আমার কোরআন না থাকে, ওরা জিরো হয়ে যাবে। আর জিরো মার্কা একটা মানুষ অটো ভ্যান চালায় খায়, দিন মজুর, কিষান দেয়, মানুষের বাড়িতে মজুরি দেয়, অর্থাৎ শ্রমিকগিরি করে। এই মানুষটার সাথেও যদি আমার কোরআন জড়িত থাকে, আমার কোরআন যদি শোনে আর আমল করার জন্য যদি নিয়ত করতে পারে, আমি আল্লাহ বললাম এই মানুষটা ওই বড় বড় জ্ঞানীদের চাইতে আরো বেশি জ্ঞানী। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। সুতরাং কোরআনে থাকবো না শয়তানে থাকবো? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এই কোরআন কত বড় সুন্দর কিতাব, এইটা নিয়ে যে যেখানে গেছে তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে কোনো জায়গায় আলো নাই। জোরে কোন আছে আলো? আপনারা বলবেন যে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ব্রিটেন, পৃথিবীর তারা সুপার পাওয়ার, পৃথিবীতে তাদের ভেটে পাওয়ার, তাদেরকে আমরা বলি উন্নয়নের রোল মডেল, উন্নয়নের শীর্ষে তারা আছে। কিন্তু আমি বলে থাকি পৃথিবীতে পাগলের সংখ্যা যদি কোনো দেশে বেশি থাকে, সেই দেশের নাম হলো আমেরিকা। পৃথিবীতে অন্ধকার যদি কেউ কোথাও থেকে থাকে, বুঝবেন সেটা আমেরিকা। কথা বলেন। আমাদের দেশের ছেলেরা তাও কিছুটা হলেও শালীন আছে। আর ওরা করে কি জানেন? পুরো মাথার চুল কামায়া উপরে একেবারে তালপট্টির দ্বীপের মতো রাখে। আর যে পার্শ্বে নাড়ে করলো, এগুলোতে ওর বাড়ির নাম্বার, ওর মোবাইল নাম্বার, ওর বাপের নাম, ওর বিভিন্ন এই যে ইন্ডেক্স নম্বর যা যা আছে, এগুলো মাথার ভেতরে লিখে রাখে। আচ্ছা বলেন তো, একটা শালীন মানুষ, একটা ভদ্র মানুষ, একটা সুস্থ মানুষ এই কাম করতে পারবে? তাহলে বোঝা গেল ওরা একটা আস্ত পাগল, ঠিক কিনা? ইভেন মাস্টার ডিগ্রি হোল্ডার, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে একটা ছেলে ইন্টারভিউ করে গেছে, বোর্ডে গেছে এক্সপার্টের সামনে। এক্সপার্ট তারে জিজ্ঞেস করেছে, যিনি ওখানে ইন্টারভিউ নিচ্ছেন তাকে জিজ্ঞেস করছে, ও মাই ডিয়ার অ্যাপ্লিকেন্ট, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার বাপের নামটা কি? জিজ্ঞেস করছে। কিন্তু এই ছেলেটা
জীবনে কোনোদিন তার বাপের নাম শোনেনি, খালি এতদিন মায়ের নাম লিখছে। কারবার কি সিধা না উল্টা? জোরে কোন লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে কোন লক্ষণ খারাপ। এখন ছেলেটা যেহেতু কোনোদিন বাপের নাম লেখে নাই, খালি আমতা আমতা করতেছে। এক্সকিউজ মি, গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দেন। ও ওখান থেকেই ফোন লাগাইছে, ও মাই ডিয়ার মাদার, হু ইজ মাই ফাদার? মারে, আমার বাপের নাম কি? কি আশ্চর্য কথা! মা তখন আসমকা, হঠাৎ করে আমার ছেলে ইন্টারভিউ বোর্ডে গেছে, নিঃসন্দেহে কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছে, এটার নাম বলে দেওয়া দরকার। সঙ্গে সঙ্গে একজনের নাম বলেছে। ছেলেটা বলতেছে, আম্মু, এমন একটা লোকের নাম আপনি আমার পিতৃ পরিচয় হিসেবে বলেছেন, যার চরিত্রের খবর আমার কাছে আছে। এই রকম লোক আমার বাপ হওয়ার যোগ্যতা রাখে না, রাখে না, রাখে না। মারহাবা কর, আল্লাহু আকবার কর, নাউযুবিল্লাহ কর। মা তখন উদ্দিশ বুদ্দিশ না পেয়ে আরেকজনের নাম কইছে। লক্ষণ লক্ষণ খারাপ। এইবার ছেলেটা বলতেছে, মা, এই লোক আমার পিতৃত্বের পরিচয় বহন করতে পারে না। মা, আরো কেউ থাকলে বলো। তখন মা আর একজনের নাম বলছে। বলেন তো কয়জন হলো? লক্ষণ লক্ষণ। কেন এতগুলোর নাম বলল? এই গাভী জানে না কোন ষাঁড়ের বীজে এই বাছুর পৃথিবীতে এসেছে। ষাঁড় তাহলে অনেক আছে, কতক্ষণ ঠিক নেবে ঠিক? বাইরে আমার এই ছেলেটি ক্ষোভে দুঃখে আর ইন্টারভিউ বোর্ডে যায় নাই, আদালতের দ্বারস্থ হয়েছে, আমি আমার পিতৃ পরিচয় চাই। আদালত তখন ওখান থেকে বলেছে, তোমার মারে ধরে নিয়ে আসো। মারে নিয়ে আসা হলো। এই তিনজন ছেলে যাদের নাম বলছে তাদেরকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। ডিএনএ টেস্ট করে দেখা গেল ওই তিনজনের সাথেও ছেলের মিল। তাহলে বোঝা যায় আরো লক্ষণ, আরো জোরে। এইবার আরেকজনকে নিয়ে আসা হলো, তার সাথেও মেলে না। পঞ্চম আরেকজনকে যখন নিয়ে আসা হয়েছে, ডিএনএ টেস্ট করে দেখা গেল তার সাথে এই ছেলেটার মিল হয়েছে, তার মানে ওটাই তার বাপ। এর ভিতরে আগে যে চারটা গেল, তাহলে ওইগুলো কারা? ও মুসলমান, এই ছেলেটা তখন ক্ষোভে দুঃখে ফেটে পড়ে নিজের কপাল ঠুকতে লাগলো আর আফসোস করতে থাকলো। আর মনের দিক থেকে গবেষণা করতে লাগলো, খুঁজতে লাগলো কোথায় পাই একটা স্বপ্নের ঠিকানা, যেখানে গেলে আমার শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে, ফ্যামিলি স্ট্রাকচার বলতে কিছু থাকবে, এরকম একটা ধর্মমত আমার দরকার। তার গবেষণায় ধরা পড়লো পৃথিবীতে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট বেস্ট, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ছেলেটার কাছে প্রতিবাদ হয়ে গেল, পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটা ধর্ম আছে যার নাম ইসলাম। এই ধর্মের সাথে যাদের সম্পর্ক, এদের চাইতে ভালো চরিত্রবান আর কেউ হতে পারে না। এই ছেলেটা ইমাম সাহেবদের কাছে গেল, ধুয়ে মুছে সাফ হয়ে আল্লাহর কালিমা, ইমানের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। জোরে কোন মারহাবা। ইতিহাস খুঁজলে, পত্রিকার পাতা খুঁজলে, মিডিয়া খুঁজলে দেখা যায় এই ছেলেটি শুধুমাত্র আর নন মুসলিম তো দূরের কথা, মুসলমান হওয়ার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার মানুষকে তার দাওয়াতে ইসলামের মধ্যে ঢুকায় নিয়েছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, কোরআনের পথ ভালোর পথ না খারাপের পথ? শান্তির পথ না অশান্তির পথ? আমি এক জায়গায় শুনেছিলাম, একজন লোকের বাড়িতে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। বাড়িওয়ালা বাড়ির বাইরে সে খালি মাথা টুকতেছে, ভাইরে কে কোথায় আছো? আমার বন্ধুরা, তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে আসে, আমাকে সাহায্য করো। এই লোকের বন্ধু ছিল তিনজন। জোরে বলেন কয়জন? আরো জোরে। জোর হলো না? তিনজন। একজন বন্ধু করে খড়ির ব্যবসা, আর একজন বন্ধু করে কাপড়ের ব্যবসা, আর একজন বন্ধু করে পেট্রোলের ব্যবসা। বন্ধু হলো কয়জন? একজন খড়ি, একজন কাপড়,
একজন পেট্রোল। এই লোকটা বাড়ির বাইরে এসে খালি আহাজারি করতেছে আর বলতেছে, ভাই তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে এসে আমারে বাঁচাও, আমার সব শেষ হয়ে গেল। কতক্ষণ এই মুহূর্তে যে খড়ির ব্যবসায়ী সে চিন্তা করলো, বন্ধুর বাড়িতে আগুন লাগছে রে, কিছু একটা ব্যয় দরকার, সাহায্য করা দরকার। আর উনি বলেছে যার হাতে যা আছে তাই নিয়ে এসো, তো আমার হাতে তো খড়ি ছাড়া কিছু নেই। এখন চিন্তা করলো, বন্ধু সকালে আগুন লাগলে কিছু বেশি দিতে পারতাম, এখন বিকেলবেলা খড়ি বেচতে বেচতে সব শেষ, আমার হাতে মাত্র এখন এক ভ্যান আছে, এর বেশি নেই। ওই আগুন নিভানোর সহি নিয়তে নেক নিয়তে আগুনের মধ্যে খড়িগুলো ছেড়ে দিয়েছে। আমার মতে আগুন নিভা পানি হয়ে গেছে। এ কথা কন না কেন? আগুন নিভছে, এ যখন আগুন নিভছে, আগুন আরো বাড়ছে। এখন দ্বিতীয় বন্ধু কাপড়ের ব্যবসায়ী, সে বলছে ঈদের সিজন, বন্ধুরে তোর কপাল খারাপ, যদি অন্য সিজন হতো তাহলে বেশি কিছু দিতে পারতাম। সারাদিন কাপড় বেচতে বেচতে সব শেষ, মাত্র 2 বস্তা ছাঁট আছে, ছাঁট কাপড়ের টুকরা। আগুন নিভানোর সহি নিয়তে ওই আগুনের ভিতরে কাপড়ের ছাঁটের বস্তা দিয়েছে ঢেলে। আগুন নিভছে না বাড়ছে ভাই? ওই কি বাড়ার জন্য দেয় না কমার জন্য দেয়? তো বাড়ে কে? বুঝেন নাই কেন বাড়ে? এইবার আসতেছে প্রধান অতিথি, কি মার্কা? আরো জ্বর হলো না? 19 আসতেছে আর বলতেছে, বন্ধুরে জীবনে যতদিন বিপদে মুসিবতে পড়ছি তুমি পিছনে থাকো নাই, সর্বাগ্রে এসে আমাকে বিপদ মুক্ত করেছ। আজকে তোমার মহাবিপদ, আমার যাওয়াই দরকার, কিন্তু কি নিয়ে যাব? আমি তো শুনলাম তুমি বললেন যার হাতে যা আছে তাই নিয়ে আসো, আমার হাতে পেট্রোল ছাড়া তো কিছুই নাই। সারাদিন মোটর সাইকেলে তেল বেচতে বেচতে মাত্র 1 টিন জাগে, এইটুকুই দিলাম, তাতে তোমার যা হয়ে যাক। আগুন নিভানোর সহি নিয়তে তৃতীয় বন্ধু, মহাবন্ধু, বজম ফ্রেন্ড আগুনের মধ্যে 1 টিন পেট্রোল ঢেলে দিয়েছে। আমার মতে আগুন নিভা পানি হয়ে গেছে। দুলাল ভাই, আগুন কি হয়েছে? আরো বাড়ছে না আরো কমছে? যা ছিল সব পুড়ে ছারখা। এখন এই বন্ধু বলতেছে, একটা লাঠি নিয়ে আয় রে। এরা বলে আমার বন্ধু, এরা হলো আমার চিরশত্রু, কলিজার শত্রু এরা। আবার আগুন নিভার চাইতে আরো আগুন বেড়ে গেল। কেন বললো তোরা তাড়াতাড়ি কর? ওরা বলতেছে, বন্ধুরে আমাদের এই বুকটা ফাড়ে দেখ, এর ভিতরে আমাদের কলিজার মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, আছে খালি ভালোবাসা। ভালোবাসার কারণেই ওর ভিতরে খড়ি দিছি, ভালোবাসার কারণেই আগুন নিবানোর নিয়তে ওর ভিতরে কাপড়ের টুকরা দিয়েছি, আগুন নিবানোর সহি নিয়তের ভিতরে পেট্রোল দিয়েছি। আপনারা বলেন, নিয়ত যত সহি হোক, নিয়ত যত ভালো হোক, পদ্ধতি ভালো না হলে আগুন নেভার চাইতে আরো বেড়ে যাওয়া। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি আপনাদেরকে হাসির খোরাক দেই না, একটু বুঝের খোরাক দিয়েছি। সেটা হলো এই, আমার এই প্রাণ প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ, 55-56 হাজার বর্গ কিলোমিটারের এই বাংলাদেশ, জোরে কোন ঠিক না ঠিক? এই দেশটার ভিতরে আগুন আছে না নাই? জোরে কোন আছে না নাই? চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, এরপরে জেনা, ব্যভিচার, এরপরে ছিনতাই, বদমাইশি, লুচ্চামি, গুন্ডামি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিলিয়া, বাবা চাচা সহ যা আছে, এগুলো এই দেশের মধ্যে এখন খালি বাড়ে না কমে? এ জনগণ বাড়ে না কমে? যখন যে দল ক্ষমতায় আসে তাদের টার্গেট থাকে, আমরা দেশের এই সবগুলো আগুন নিভায় একবারে পানি করে দেব, শান্তি দিব। কিন্তু ওই ধরনের অবস্থা তাদের হয়ে গেছে যে মতবাদ, যে ইজম, যে আইন কানুন, যে শাসনতন্ত্র নিয়ে আসে, এটা মানব রচিত হওয়ার কারণে শান্তির চাইতে অশান্তি বেড়ে যায়। জনগণ ঠিক কিনা? আজকের মাহফিলের ডাইরেক্ট দারাজ কণ্ঠে বলতে চাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অনলি ফর দ্য হোলি বুক আল কোরআনুল কারীম, এইটা যদি আমরা কনস্টিটিউশন বানাতে পারি, এইটা যদি আমরা সংবিধান বানাতে পারি, এইটা যদি শাসনতন্ত্র বানাতে পারি, উইদিন 1 ইয়ার, 1 বছরের ভিতরে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে, অশান্তি দূর হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের শান্তি আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে এই মুহূর্তে আবার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের হাল হো,
সংসদে জালো, নারে তাকবীর। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ ছানিতে, ঘোর আধারের বিপদ ছানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কোরআনই দিতে পারে আলোর দিশা। থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। একটা মারহাবা দেন, এ বক্তাকে একটা মারহাবা দেন। মমতাজ ম্যাডাম গাইলে 500,000 কর করা নোট পড়ে না, পড়ে না, খালি কয় ওয়ান মোর, আরো চেতান। আর আমি কোরআনের গান গাইলাম, একটা জোরে মারহাবা পাই না বারে। এত বড় কৃপণ আপনারা, জোরে সরে মারেন মারহাবা, আরো জোরে মারহাবা। জোরে হলো না মারহাবা। আজকের বক্তা ঘরের মুরগি ডাল বরাবর, জোরে গণ ঠিক না বেঠিক? এই ওয়াজ হবে প্যান্ডেলে আর মার হবে অ্যাঙ্গেলে, জোরে গণ কথা ঠিক না বেঠিক? দেশের অবস্থা করুন, বক্তাও দরকার তরুণ, জোরে গণ ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আজকে যদি আমি কোরআন থেকে কিছু কথা বলি, শোনার মতো কোনো এনার্জি কি আপনাদের আছে? সবাই শুনবেন? দেখি কারা কারা শুনবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমি যেখান থেকে তেলাওয়াত দিয়েছি, আলোচনা সেখান থেকেই হবে, বলি ইনশাআল্লাহ। কোনো টেনশন আছে আপনাদের? কোনো ভয় শঙ্কা আছে? কোরআনের মজলিসে যখন এসেছি, শেষ সময় পর্যন্ত আমাদের যিনি নিরাপত্তা দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সেই মহান আল্লাহ। আজকে তুরস্কের জমিনে যে অবস্থার সৃষ্টি হয়ে গেছে, আজকের রিপোর্ট, মৃতের সংখ্যা প্রায় 25,000 ছাড়িয়ে গেছে। আরো কত যে চাপা পড়ে আছে তার কোন ইয়ত্তা নেই। এখন শুধু লাশের গন্ধ আসতেছে। আল্লাহ পাক যেন এই সমস্ত মহাবিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। তুরস্কের এই ভূমিকম্প দেখলে মনে হয় কিয়ামতের জালজালা যখন হবে তখনকার অবস্থা আর না কি জানি হবে। চরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেন। তুরস্কের জমিনে যেন আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেন। আল্লাহ যেন জীবিত মানুষদেরকে অনায়াসে উদ্ধারের তৌফিক দেন। যারা বিদায় হয়ে গেছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমি তেলাওয়াত দিয়েছি যেখান থেকে, এর অর্থ হলো 3টা আলোচ্য বিষয়। 1 নম্বর আমানাত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত। 1 নম্বর আমানাত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত। আমার সাথে সবাই বলেন, 1 নম্বর আমানাত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত, 3 নম্বর ইতাআত। এই 3টা কথার ভিত্তিতে যদি আমরা আমলের জিন্দেগি করতে পারি মুসলমান, আবার আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য আমার জান্নাতের রাস্তা খুলে দিব, জান্নাতের ব্যবস্থা করব, দুনিয়ার জীবনে তোমাদের জন্য শান্তি মুক্তি নিরাপত্তার ব্যবস্থা করব। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাবতীয় আমানত সমূহ, গচ্ছিত জিনিসপত্রগুলি সব যে প্রাপক, যার কাছে দেওয়া দরকার সেই জায়গায় তোমরা দিয়ে দাও। নির্দেশ কার?
দুই নম্বর, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন বিচার ফয়সালা করবা তখন ন্যায় বিচার, আদালত, ইনসাফ উপহার দিবা। আল্লাহ পাক বলেন, আমার কাছে এর থেকে শ্রেষ্ঠ ওয়াজ আর নসিহত তোমাদের জন্য কিছুই নাই। আর তিন নম্বর, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূল এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল হবে আল্লাহ রাসূলের অ্যাবসেন্সে তাদের আনুগত্য করবা, তাদের অনুসরণ করবা, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায়। আমি আল্লাহ বললাম এই তিনটা কাজ করাও সারা, তোমাদের জন্য জান্নাতের দরজা খোলাও সারা। সুবহানাল্লাহ, জোরে কর। সম্মানিত ভাইরা, এই আয়াতগুলি নাজিরের জন্য একটা শানে নুজুল আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা পটভূমি আছে। সর্বপ্রথম আমি সেটাই বলবো, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে তিনি একদিন ইচ্ছা করলেন কাবায় প্রবেশ করবেন, কাবা ঘরে ঢুকবেন। তখন কাবার নেতৃত্ব ছিল কুফার গোষ্ঠী, কাফেরেরা, মুশরিকেরা। তারা কাবার নেতৃত্ব ছিল, তারাই কাবাতে তালা দেয় এবং চাবি তাদের হাতেই রাখে, ইচ্ছা মতো খুলে দেয় আবার ইচ্ছা মতো বন্ধ করে। যার ইচ্ছা প্রবেশ অধিকার দেয়, যার ইচ্ছা নো অ্যাডমিশন লিখে রাখে, কেউ ওখানে ঢুকতে পারবে না। বলেন তো কাবা ঘরটা যেন কার? জোরে বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার? আল্লাহর নবী আল্লাহর কাবায় ঢুকবে, এক্ষেত্রে তাকে আবেদন জানাতে হচ্ছে। তিনি হযরত আলীকে বললেন, আলী রে, বাবা আলী, ইফতাহিল বাব লিল কাবাতিল মুশাররফা, কাবা ঘরটা একটু খুলে দাও, আমি একটু কাবায় ঢুকবো। কাবায় তো ঢুকবেন, এই আশাটা কি নিরাশায় পরিণত হয় কিনা? কারণ আমি দেখে আসলাম ইয়া বড় একটা তালা কাবার গেটে ঝুলতেছে, আর ওই চাবিটা তো আমার হাতে নেই। বলে চাবি কে সংরক্ষণ করে? বলে আমি অ্যাসেসমেন্ট করে দেখলাম এই কাবার চাবিটা আছে ওসমান ইবনে তালহা নামক এক ব্যক্তির হাতে। ওসমান ইবনে তালহার হাতে এই কাবার চাবিটা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু যাও তো, ওসমানকে একটু বলো তো, দেখো তো আমার জন্য কাবাটা কি খুলে দিতে পারে, দেবে কি না? হযরত আলী বলেন, হুজুর আমি একটু চেষ্টা করে দেখতে পারি। আমার রাসূল গিয়ে কাবার সামনে দাঁড়িয়ে থাকলেন আর কাবার গেটটা তাকায় দেখতেছেন। বলেন তো কাবা দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? প্রতিনিয়ত কাবার উপরে 120টা রহমত পড়তেছে, 120টা বরকত পড়তেছে। তার ভিতরে 70 লিত তাইফিন, যারা তওয়াফ করতে যাবে তাদের জন্য 60টা, সুবহানাল্লাহ। আর 40 লিল মুসাল্লিন, কাবায় যারা নামাজ পড়বে তাদের জন্য হলো 40টা রহমত আর বরকত, সুবহানাল্লাহ বলেন। ওয়াল 20 লিন নাযিরিন, তাওয়াফ করবে না, নামাজও পড়বে না, শুধু চর্মচক্ষে প্রাণ ভরে কাবাটা দেখবে। আল্লাহর নবী বললেন আল্লাহ পাক তাদের জন্য 20টা রহমত আর বরকত বরাদ্দ দিবে। পৃথিবীতে এমন 3টে জিনিস এখনো আছে যা দেখলেই সওয়াব, সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? আরো জোরে। 3টা জিনিস এমন আছে যা দেখলেই সওয়াব হবে। 1 নম্বর, আল্লাহর কাবাকে দেখবেন, শুধু দেখলেই সওয়াব হয়ে যাবে। 2 নম্বর, এই পৃথিবীতে আল্লাহ পাকের দেওয়া হেদায়েতের সর্বশেষ বাণী আওয়াজ দিয়ে বলেন নামটা কি? এই কোরআনে কারীমটা যদি আপনি মহব্বতের সাথে তার অক্ষরগুলি, তার পারাগুলি, তার তেলাওয়াতগুলি, তার বিভিন্ন আয়াতগুলি যদি আপনি মহব্বতের সাথে ঈমানের সাথে দেখেন, আল্লাহ পাক আপনাকে নেকি দিয়ে মালামাল করে দেবেন। আর সর্বশেষ দুনিয়ার জীবনে আপনি যদি আপনার মাকে মন দিয়া, চোখ দিয়া যদি মহব্বতের সাথে দেখেন, আল্লাহ পাক আপনার জীবনকে সওয়াব আর নেকি দিয়া মালামাল করে দিবে। এখনো এই নিয়ামতগুলি আছে না নাই? যার নাই তিনি সর্বহারা হয়ে গেছেন, জোরে গণ ঠিক কিনা? কত বড় নিয়ামত মা, যাদের বিদায় হয়ে গেছে তারা ছাড়া এটা কেউ বুঝবে না, ঠিক না বে ঠিক কম? একজন কবি আফসোস করে বলেছে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে।
একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। বলেন না, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বায়েজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটু জোরে বলেন মারহাবা। যে মা বেঁচে আছে, কোনোদিন কষ্ট আমরা দিব না, বলি আমিন। অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে ভাইজান, সত্যি করে বলছি। ভুক্তভোগী মা ছাড়া সন্তান পেটে ধারণ করা, এখন মডার্ন সায়েন্সের যুগে, মেডিকেল সায়েন্স যখন নেমে গেছে, সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা প্রসব হচ্ছে, তারপরেও কি মার কষ্ট হয় না? আহা, কি যে কষ্ট হয়, মাকে জিজ্ঞেস করবেন। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় ঢুকবেন, কিন্তু কোনো প্রবেশাধিকার নাই। হযরত আলী চলে গেলেন ওসমান ইবনে তালহার কাছে, দরজায় নক দিলেন। মান আলাল বাব, কে তুমি দরজায়? উনি বললেন, আনা আলী ইবনে আবি তালিব। মাযা তুরিদু, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি তুমি চাও? বলে, উরিদুল মিফতাহ লিল কাবাতিল মুশাররাফা, আমি কাবার চাবিটা চাই, আমার নবী একটু কাবায় ঢুকবেন। আকাশ যেন তার মাথায় পড়ে গেল, পার তলা থেকে যেন মাটি খসে যেতেছিল। ওসমান বলল, এত বড় স্পর্ধা, মুহাম্মদকে আর যাই হোক কাবার মধ্যে আমি ঢুকতে দেব না। হযরত আলীর সামনে হন হন করে ওসমান সামনের দিকে অ্যাডভান্স করে। আল্লাহর নবী কাবার গেটের সামনে দাঁড়ানো, এমন কোন ভাষা নাই যে ভাষায় তারে গালি দেয় নাই। এত কঠিন ভাষায় গালি দিয়েছে, আর বলেছে, এত সাহস তোমার, কাবায় ঢুকতে চাও? এই কাবায় ঢোকার মতো কোনো পারমিশন তোমাকে আমি দিতে পারছি না, ঢুকতে পারবে না। হযরত আলী বলছেন, হুজুর, আমার চোখের সামনে আপনাকে এত অপমান করবে, আমি সহ্য করতে পারছি না। আস্তাযিনু ইলাইকা আযরিবু উনুকা হাযিহিল মুশরিক ওয়াল কাফির, আপনি পারমিশন দেন, আমার হাতে থাকা তরবারি দিয়া এক কোপ দিয়া ধর থেকে আমি কাল্লা বিচ্ছেদ করে দেই। হুজুর বললেন, আলী, ওয়েট এন্ড সি, সাবরান জামিলা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমি পৃথিবীতে কোনো মানুষের কাল্লা নিতে আসি নাই, আমি মানুষের জীবন দান করার জন্য এসেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে তোমরা বলো জঙ্গিবাদী লিডার, নাউজুবিল্লাহ জোরে বলতে হবে। গোটা পৃথিবীতে মানবতার জনের জন্য আমার নবী যার অবদান পেশ করেছেন, আমার নবীজি পৃথিবীতে সত্য সুন্দরের জন্য যা অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন, আমার নবীর জন্য গোটা বিশ্ববাসী যদি তাদের কলিজা কেটে রাসূলুল্লাহর কদম মোবারকে দেখে দেয়, রাসূলুল্লাহর ঋণ শোধ করা কখনো সম্ভব হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? এই নবীর বিরুদ্ধে মাঝে মধ্যেই কুৎসা রটনা করে, ধরে কোন ঠিক না বেঠিক? এই ডেনমার্কে, এই সুইডেনে, এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে আমার নবীর বিরুদ্ধে কার্টুন ছাপায়, নবীজির বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে, গোটা বিশ্বের মুসলমান তাতে প্রতিবাদ মুখর হয়ে যায়। আবার কেউ কেউ ফতুয়া ঝাড়ে, রাস্তায় নবীর পক্ষে মিছিল করা জায়েজ নাই। ফতুয়ার আর শেষ কোথায়?
আল্লাহর রহমত। এটা বিশ্বের ইতিহাস। বর্তমানে রাসূলুল্লাহর বিরুদ্ধে যেখানে ইজা হয়েছে দলমত নির্বিশেষে মুসলমান রাস্তায় নেমেছে। ঠিক না বে ঠিক? জোরে কর। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমার বগুড়াতেও পীর মাশায়েখ সুদ্দা সকল প্রকারের ধর্মমত অবলম্বী আমরা যারা মুসলমান আছি, আমরা মাসলাক যার যার, ইসলাম সবার, মাসলাক যার যার, নবী সবার, এই চিন্তা চেতনা লালন করে, মেন্টালিটি লালন করে আমরা প্রতিবাদ মুখর হয়েছিলাম রাসূলুল্লাহর সপক্ষে, রাসূল বিরোধী লোকদের বিপক্ষে। জোরে কোন ঠিক না বেঠি? আপনাদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আছে তো? জোরে কোন আছে না নাই? শুধু ভালোবাসা ওই সামান্য এই যে টুপি দাড়ি আর এই যে সুরমা আতর মাখানো, মিষ্টি খাওয়া, কদু খাওয়ার দাওয়াত খাওয়া সুন্নত, এটা তো খুব সহজ সুন্নত। কথা কন না কেন? বড় বড় সুন্নত রাসূলুল্লাহর আছে না? আল্লাহর নবী তায়েফের জমিনে গিয়ে মার খাইছেন, কথা কি সত্য না মিথ্যা? এমন মার খাইছেন যে মার আমরা জীবনে খাইলে আমরা বাঁচবো না। আল্লাহ রসুল করিবুল মওত, তিনি মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট তারে সহ্য করতে হয়েছে। কথা বলছেন না কেন? এই জন্য একজন কবি আফসোস করে বলেছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নত নয় শুধু দাওয়াত খেতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কষ্ট হচ্ছে? চলবে? আর একটু চলবে? আল্লাহর নবী বললেন, বাবা আলী তুমি চুপ করো, আমি কারো কাল্লা নিতে আসি নাই, আমি মানুষকে জীবন দান করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মতো রিডার হলে বলতাম যে কথা বলতেইছ এতক্ষণ তোকে শুয়ায়ে দেওয়া উচিত। কথা কন। এরকম একজন ছেলে পাইলে আমাদের দেশের নেতারা বড় খুশিতে বাগবাগ হয়ে যায়, নিয়ামত পেয়ে যায়। আর আমার রসুল কি শব্দ দেখেন না, এক ইহুদির সাথে আমার নবীর ঝগড়া হচ্ছে। সাহাবী এসে বলছেন, হুজুর ঝগড়া কেন, এখানে কি হয়? বলছে, দেখো আমি ইহুদির থেকে কিছু টাকা ধার করেছিলাম, নির্ধারিত সময় আমি সে টাকাটা পরিশোধ করেছি, সে আজকে এসে আবার বলতেছে টাকা আমাকে দিতে হবে, উল্টা সাপ। আমি টাকা দিয়েছি অথচ সে বলছে আমি টাকা দেইনি, আবার দিতে হবে। হুজুর বলছেন যখন এই কথা, তখন সাহাবী বলছেন যে হুজুর আপনি যে টাকা দিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই, আমি সাক্ষী। সুবহানাল্লাহ। হুজুর বললেন, সাহাবী কি বলো? যখন টাকাটা নেই তখনও তুমি ছিলে না, যখন টাকাটা পরিশোধ করি তখনও তোমার অস্তিত্ব নাই, তুমি ছিলে না, তুমি এই কাজের সাক্ষী কেমনে হবা? আহা কি লিডার! সুবহানাল্লাহ। এইবার এই সাহাবী বলতেছেন, হুজুর কি বলেন? আমরা এমন মানুষ ছিলাম, বর্বর জাতি ছিলাম, উট চড়ে খেতাম, মানুষ এই পৃথিবীর নারীর সতীত্বের জম ছিলাম, মানুষের টাকা পয়সা ছিনতাই করতাম, ডাকাতি চুরি করতাম, আমরা মদ খেতাম। হুজুর গো আপনি যখন পৃথিবীতে নবী হিসেবে আসলেন, আপনি বলছেন আল্লাহ আছেন, জীবনে আল্লাহকে দেখি নাই, আপনার কথা অনুযায়ী আল্লাহকে মেনে নিয়েছি। আপনি বলেছেন একটা পরকাল আছে, জীবন জীবন না, আর একটা জীবন আছে পরকাল।
আমরা দেখি নাই, তাও আপনার কথা অনুযায়ী বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন আমি হলাম রসুল, আমরা আপনাকে রসুল বানাতে দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি। আপনি বলেছেন কোরআনে কারীম হলো আল্লাহর কিতাব, আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি। আপনার কথা অনুযায়ী এত বড় বড় জিনিসগুলো যদি জীবনের সাথে মিলায় নিতে পারি, বিশ্বাস করতে পারি, এই মুহূর্তে ইহুদির কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, এর সামান্য জিনিসটা কেন বিশ্বাস করব না? জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এইরকম লিডার পৃথিবীতে কি আর একটা কখনো আসবে? জোরে কোন আসবে? তবে তার আদর্শের অনুসারী যদি খাঁটি ভাবে কেউ হতে পারে, কসম আল্লাহর, হযরত ওমরের উত্তরসূরি আবার পৃথিবীতে আসতে পারে। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? হযরত আলী বললেন হুজুর কি করা হবে এখন? আমার রাসূল ওসমানের হাতটা জোরে চেপে ধরে বললেন, ওসমান তুমি কাকে গালি দিয়েছো? কাকে কাবায় ঢুকতে তুমি প্রতিবন্ধক হয়েছো, বাধা দিয়েছো? ওসমান রে, কানের ভিতরে এই কথা ভালো করে ঢুকায় নাও। টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, ওই কাবার চাবি আমি নবীর হাতে আসবে। সেই দিন আমার পারমিশন থাকবে, আমার ইখতিয়ার থাকবে, পাওয়ার থাকবে, আমি যাকে খুশি ওই কাবার চাবিটা সেই দিন দিতে পারবো। মারহাবা কোন? ও মুসলমান, আল্লাহ রাসূল যে কথা বলে সেটা কি ফলে না ফলে না? জোরে কোন ফলে কিনা? আমার রাসূল এত লেজিস্লেটিভ পাওয়ারফুল ছিলেন, হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত। আঙ্গুল উঁচু করলে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুইটা পাহাড়ে পড়ে যেত। রাসূল যদি পা বাড়াইতেন দুনিয়ায় থাকতেন না, আরশে আজিমে মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে পৌঁছে যেতেন। রাসূল যদি আকাশের দিকে মুখ তুলে চেয়েছেন, কিবলা পরিবর্তনের জন্য আয়াত নাজিল হয়ে গেছে। আমার রাসূল যদি কারোর জন্য দোয়া করতে হাত উঁচু করেছেন, হাত উঁচু করতে দেরি হয়েছে, মোনাজাত কবুল হতে এতটুকুন দেরি হয় নাই। সেই রাসূল বলেছেন একদিন এই কাবার চাবি আমার হাতে আসবে। আসবে কিনা? জোরে বলেন, আসবে কিনা? এখন এই কথা বলাও সারা, ওসমানের ভিতরে থরথরি কাঁপ ওঠাও সারা। ওসমান বলতেছে আমরা ওনাকে কাঙ্গাল বলি, লোকেরা ওনাকে কাঙ্গাল বলে, কিন্তু ওনার কথা বাসি হলেও ফলে। সুতরাং কাবা এর চাবি যে একদিন তার হাতে আসবে তাতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। ওই দিনে যেন আমি চাবিটা আবার ফিরে পাই, এই আশঙ্কায়, এই আশায়, এই আকাঙ্ক্ষায় আস্তে করে কাবার তালা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কাবার ভিতরে ঢুকলেন। পুরা কাবা এত বড় মন নিয়ে ঢুকছিলেন, কিন্তু ভেতরে যাওয়ার পরে তার মনটা আবার ছোট হয়ে গেল। কারণ তার মনের জজবা ছিল আমি কাবায় গিয়া আমার আল্লাহর জন্য একটু প্রাণ ভরে সেজদা দিব। কিন্তু পুরাটা কাবা শয়তান দখল করে আছে। মূর্তি পূজা কতক্ষণ থাকে, 360টা মূর্তি কাবার ভিতরে রেখে দিয়েছিল কাফেরেরা, মুশরিকেরা। ঠিক না? ঠিক। তার মানে বছরের প্রত্যেক দিন আলাদা আলাদা মূর্তি খোদার ইবাদত তারা করত। বলেন তো মূর্তির মধ্যে আসলে কিছু আছে নাকি? লা তাদুররু ওয়ালা তানফাউ, ক্ষতিও নাই লাভও নাই। ঠিক না? ঠিক করে তারপরে ওইটা বানায় নিয়া ওনারা গিয়ে ওখানে মরেন, আল্লাহই ভালো জানে কি আছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন পারমিশন চাই, এই মুহূর্তে শয়তানগুলো বিদায় করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী হে, এই কায়দায় হবে না। এখন কাবার কন্ট্রোলিং পাওয়ারে তারা আছে। আপনি যদি একটা মূর্তিকে বিকলাঙ্গ করে দেন, হাত পা ভেঙে দেন, ওরা এসে আপনাকে জমিন থেকে বিদায় করে দেবে। সুতরাং এখন এটা এভাবে হবে না, আপনাকে পাওয়ারফুল হয়ে মদিনা থেকে সদল বলে এসে আমার সাহায্যের মাধ্যমে কাবায় ঢুকতে হবে। এরপরে বাতিল দূর করে হককে প্রতিষ্ঠা করতে হবে। মারহাবা, জোরে কও। ও মুসলমান, একটা কথা এখানে থেকে গেল, এই যে
ওসমান ইবনে তালহা কাবার চাবিটা তালা যে খুলে দিয়েছে চাবি দিয়া, এটা কি নবীর মহব্বতে না চাবির মহব্বতে? না, নবীর মহব্বত না, এটা হলো চাবির মহব্বত। মানে ওর চিন্তা হলো ভবিষ্যতে চাবিটা যেন আমার হাতে আবার আসে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা প্রত্যেকটা আমলের সব নিয়তের উপরই নির্ভর হয়। ঠিক না বে ঠিক কর? নিয়তটা খুব খারাপ। ওই যে একজন লোকের দুইজন স্ত্রী ছিল, কয়জন? জোরে বলেন। দুইজন স্ত্রী। এখন ওরা পরস্পরে কি হয়? সতীন। দুইজনেরই একটা করে পুত্র সন্তান আছে। একজন নিজের সন্তান কোলে নেয় না, সতীনের সন্তান খুব বেশি বেশি কোলে নেয়। এখন সতীনের সৎ বেটা এত মন খুশিতে বাগবা, আমার কপাল লাঠি উঠছে, পারে আমি জিরো থেকে হিরো হয়ে গেছি। আমার মা মাটিতে রাখার আগে আবার সৎ মা কোলে নেয়, আমার কপাল খুব ভালো হয়ে গেছে। এদিকে আসল সন্তান যেটা নিজের সন্তান, সে খালি ফাল পারে, কান্নাকাটি করে, আমার মা আমাকে কোলে নেয় না কেন? সৎ ভাইকে নেক, আমার আপত্তি নেই, কিন্তু আমাকেও তো নিতে হবে। এটা ন্যায় ইনসাফ ভিত্তিক দাবি না? কিন্তু নেয় না। তো এক পর্যায়ে মাতবরদের কাছে বিচার দিচ্ছে, মাতবর এসে ধরছে, আচ্ছা মতো তুমি কি নিজের সন্তানের দরদ নাই? তোমার নিজের সন্তানকে কোলে নেবা, সতীনেরটা নেবা, ভালো কথা, কিন্তু নিজেরটা তোকে নিতে হবে। মাতবর সাহেব, মাতবরি এমনি করেন, মাথার ভিতরে ঘিলু টিলু কিচ্ছু নেই। হ্যাঁ, আপনি জানেন না মায়ের চাইতে মাসির দয়া বেশি হতে পারে না। আচ্ছা তোমার কাজ তো উল্টা পাল্টা হচ্ছে, বলে ঘরের ভিতরে আসো। আমি চাই আমার সন্তান নিজের পায়ের উপরে দাঁড়ানো শিখুক, সে স্বনির্ভর হয়ে যাক, তার পাটা শক্ত হোক, এটা আমার মনের এরাদা। আর আমার অপর এরাদা হলো, ইচ্ছা হলো, আমার সতীনের সন্তান ওর মা একবার কোলে নেই, মাটিতে রাখার আগে, পা দেওয়ার আগে আমি কোলে নেই। আমার চিন্তা হলো যেন জীবনে হাঁটাই না শেখে। সুবহানাল্লাহ কওয়া যাবে এখানে? নাউজুবিল্লাহ কোন? কি নিয়তের ইচ্ছা আপনি চিন্তা করেন ভাইরা আমার। তো এই মুহূর্তে উনি সাহেব কাবার দরজা খুলে দিয়েছে, আমার নবীর মহব্বতে নয়, চাবির মহব্বতে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার নবীজি আল্লাহ পাকের নিকট ইরাদা করলেন, আবেদন করলেন, আল্লাহ কিভাবে কাবার মূর্তিগুলো বিদায় হবে, আপনি একটা ফর্মুলা দিয়ে দেন। আল্লাহ বললেন, নবী এই মুহূর্তে আপনাকে মদিনা মুনাওয়ারায় যেতে হবে, আর মদিনায় যাওয়ার আগে আমার কাছে একটা দোয়া করতে হবে। আমাদের দেশে দোয়া নিয়া চুলাচুলি কিলে কিলে আছে না নাই? হ্যাঁ, দেখবেন আহলে হাদিসদের মধ্যে আবার দুইটা গ্রুপ, একটা দোয়া আর একটা অদোয়া, যখন আছে না। রে আলেমদের মধ্যে যে এত চুলাচুলি আর কিলে কিলি সামান্য ব্যাপার নিয়া, জোরে বলুন ঠিক নেবে ঠিক? নুরের তৈরি আর মাটির তৈরি, এটা নিয়ে ওলামা হযরত ইখতিলাফ আছে। তাসাউফপন্থী ওলামা হযরত পীর মাশায়েখেরা তারা বলেন বিশ্বনবী নূরের তৈরি, সুবহানাল্লাহ করেন, এর পক্ষেও দলিল আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আবার যারা বলেন যে রাসূল মাটির তৈরি, তারা যদি এটা বিদ্বেষমূলক ভয় বলে থাকেন, নিঃসন্দেহে আপনাদের অপরাধ হচ্ছে। ঠিক না ঠিক কর? কেন আপনি এটা নিয়ে বাহাস করতে যাবেন? আল্লাহ রসুলকে প্রাণ দিয়ে ভালোবাসবেন, জোরে বলুন ঠিক না ঠিক? ঠিক না ঠিক বলেন? সুতরাং তার ব্যাপারে টানা হেসরা করা কখনো উচিত না, জোরে বলতে হবে কথা। ঠিক না ঠিক? আজকে ভণ্ডরা পর্যন্ত তাদের বাবাকে নূরের পুতুল বানাইছে, ভণ্ডরা। আমি একদিন দেখলাম ওরা কাওয়ালি গাচ্ছে এইভাবে, আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি দরবারে, হিয়ে 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 পাইব বলে ঘুরির খাজা তোমারি কদমে, হিয়ে 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 আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি দরবারে। তুমি বাবা নূরেরি পুতুল, তুমি বাবা গোলাপেরি ফুল। বাবাকে যেখানে নূরের পুতুল বানাইছে, সেখানে আমার নবীকে যদি কেউ নূরের নবী বলে, আর তোমরা তার বিরুদ্ধে লেগে যাও, এরকম আছে না নাই বলেন? ভাইরা আমার, কষ্ট নেবেন না। আল্লাহর নবী
বলেছেন এবং দোয়াটা হাত তুলে করতে হবে, এটাও আল্লাহর বিধান। বলবেন হুজুর দলিলটা দেন। সর্বপ্রথম কোরআনের দলিলটা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মুমিন 60 নম্বর আয়াতের ভিতরে বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব তোমাদেরকে বলেছেন তোমরা তার কাছে দোয়া করো, তোমাদের দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহর কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন যে হুজুর আমি বিয়ে করেছি 24 বছর হলো, এত দোয়া করলাম একটা চলতে হলো না, যে দোয়া বলে আল্লাহ কবুল করে? এরকম বেকায়দা প্রশ্ন কেউ কেউ করে না, জোরেগান করে না করে না। এরা হুজুরকে ঠকানোর জন্য চেষ্টা করে। একজন আমাকে বলতেছে, হুজুর কোন তো ফেরাউনের নানির নাম কি? আশ্চর্য কথা রে, সবকিছু বাদ দেওয়ার ফেরাউনের নানির নাম দরকার। জোরেগান নাউজুবিল্লাহ। আর একজন বলতেছে, হুজুর কোরআন শরীফে গানের কথা আছে। আমি বললাম গানের কথা আবার কোথায় আছে? কই জানেন না, আল্লাহ বলছে গায়ন আলিফ দি জবর গান, গায়ন জবর গা, গান গা। চিন্তা করলাম দলিল তো একটা দেশে, আমারও তো দোয়া লাগে। তাই আমি বললাম শোন, এটা যখন কোরআনে আছে, এই কোরআনে আবার এটাও আছে, গায়ন পেশ গু খালি জবর খা। জোরে কোন কি খা? তুই পায়খানার ঢোক কত খাওয়া লাগে, আবার ডবল সাপ্লাই দেওয়া হবে। কয় হুজুর মাফ চাই, আর গান গাবো না। জোরে কর আল্লাহু আকবার। এই আলেমদের সাথে লাগলে পারা যাবে নাকি? জোরে গান পারা যাবে? আমরা বলেছিলাম অবশ্যই সিলেবাসের ভিতরে কিছু ভুল ঢুকানো হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের পত্রিকায় দেখেছেন 2টা বই নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কথা কন না কেন? আলেমদের সাথে কেউ লেগো না, পারবে না, কারণ আলেমদের শেকড় খুব গভীরে আছে, আবার আরশে আজিমে পৌঁছে গেছে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলছেন ইসলামের শিকড় অত্যন্ত গভীরে, আর এটার পত্রপল্লব আরশে আজিম পর্যন্ত ঠেকে গেছে। যদি এই শিকড়টাকে কেউ প্রাতে চায়, যত জোরে ঝাঁকি মারবে 100 হাত দূরে ছিটকে পড়ে যাবে। কথা বলেন না কেন? এইটাতে মূল উপড়ানোর জন্য চেষ্টা করবে, এটার গোড়া কেটে দেওয়ার জন্য চেষ্টা করবে, তাদের নির্বংশ হয়ে যেতেই হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আপনারা কি মনে করেন এখন আবু জেহেল আছে কি? না না, ওই আবু জেহেল আর নাই। আছে কি এখন? আবু জেহেলের বাড়িটা এখন ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল টয়লেট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পায়খানা। আর আমার নবীর বাড়ি হলো ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল লাইব্রেরি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বইখানা, কিতাবখানা। সুবহানাল্লাহ। পায়খানাতে মানুষ কি করতে যায়? আনলোড করতে যায়, ঠিক না ঠিক? এই যে বাংলাদেশে এক আলেম সাহেব আমাকে বললো, আমার সাথে এক হুজুর গেছে, তো ওখানে যাওয়ার পরে আমাকে বলতেছে হুজুর এটা কি? তো উনি বলছে যে এটা আবু জেহেলের বাড়ি, এখন পায়খানা। হুজুর এখানে পায়খানা করলে কি হবে? আবু জেহেল বেজার হবে, নবীজি খুশি হবে। হুজুর সাহায্যি এরা ঢুকি তো, আপনি না বাইরে থাকেন, আপনি আগে যাবেন না, আমি মূর্খা মনোর জায়গা রাস্তাঘাট চিনি না, আমাকে নিয়ে তারপরে যাবেন, আমি একটা ফজিলতটা নিয়ে আসি। উনি বলতেছে আবু জেহেলের বাড়ির ওই পায়খানা তো ওই লোক ঢুকলো, আধা ঘন্টা যায়, হাজির কোনো খবরই নেই। 1 ঘন্টা গেছে, হাজি বাড়ায় না। 1.5 ঘন্টা যখন যায়, তখন আমার কলিজায় আর পানি নাই, সম্ভবত ওই মরেই গেছে। তা আমি দরজা ভাঙার জন্য চেষ্টা করতেছি, তো পেছন থেকে পুলিশ দৌড়ে আসে, বলতেছে এই মিয়া, একজন লোক হাজত ছাড়তেছে, তুমি তাকে ডিস্টার্ব করো। তো ওই তো আর আগের ঘটনা জানে না, বলছে স্যার এই ঘটনা এখন 2.25 ঘন্টা থেকে 2 ঘন্টা হতে চলেছে, এই লোকটা হাজি বাড়াচ্ছে না।
তো বলছে তাহলে তো একটা অ্যাবনর্মাল কেস, নিঃসন্দেহে এই লোকটা মারাই গেছে, হার্ট অ্যাটাক করছে। এখন দরজা ভাঙার জন্য চেষ্টা চালাচ্ছে, এই লোক কুলাতে না পারে আস্তে করে সিটকেরি খুলে দিয়ে একেবারে খ্যাক খ্যাক করে হাসি উঠছে। এই হুজুর বলতেছে, আমি ওকে বললাম আচ্ছা তুই হাজি না পাজি আগে সেটা কত, কেরে একটা লোকের এই 2 ঘন্টা ধরে পায়খানা করা লাগে? কয় হুজুর খেপছেন কেন? আমার কাছে মনে হচ্ছে কেবল 10 মিনিট। ব্যাপারটা কি? কয় যখন ঢুকছিলাম পায়খানার কোনো ব্যথা নাই, বেদনা নাই, পেইন নাই, আমি এতক্ষণ ধরে খালি কোতাকুতি করতেছি যে এখানে পায়খানা করে দাও। একটু জোরে কর আল্লাহু আকবার। হাসির খোরাক দেই নাই, এটা নবীর প্রতি ভালোবাসার, আবু জেহেলের প্রতি ঘৃণা। এই আবু জেহেলের আচরণ বিশ্বের আনাচে কানাচে যিনি যেখানে ধারণ করবেন, বহন করবেন, লালন করবেন, আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট পরিণতি বরণ করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবীর মেন্টালিটি, তার আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করার সবক দিয়েছেন না দেন নাই? যখন দিয়েছেন কি দেন নাই? দোয়া করতে হবে। সূরা মুমিনের 60 নম্বর আয়াত থেকে সেটা বুঝলাম, আলহামদুলিল্লাহ। এখন হাদিসে আসেন, হাদিসে কি আছে? আল্লাহর নবী বলেন, ইদা দাউতাল্লাহ, যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো, ফাদউ বিবাতিনি কাফাইকা, তোমার 2 হাতের তালু দিয়া আল্লাহর কাছে দোয়া করো। 2 হাতের তালু কি এটা? কোনটা? এইটা। যেরকম ঠিক নেবে ঠিক। তার মানে দোয়া করতে হবে এইভাবে। আল্লাহর নবী বলেন, ফাইদা ফারিগতা মিন দুআইকা, যখন তোমার দোয়াটা শেষ হবে, ফামসাহু বিহিমা ওয়াজহাকা, এইটা দিয়া তোমার মুখমণ্ডল সুন্দর করে মুছে দিবা। সুতরাং বোঝা গেল হানাফি মাযহাব আর যারাই হন না কেন, আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যারা আছেন, তাদের কোনো কাজ হাদিসের বাইরে গোনা যাবে না। একটু জোরে আল্লাহু আকবার কি বলা যায় না? আরো জোরে কোন বলা যায় কিনা? ও মুসলমান, সুতরাং আমরা দোয়া করব কার কাছে? আরো জোরে বলেন। দোয়া কি হাত তুলে করব না হাত তুলে করব না? একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাস্তবতার নিরিখে বলি মুসলমান, একজন ফকির মিসকিন এসে আপনার কাছে কিছু চাইলো, কিন্তু প্যাকেটের মধ্যে, 2টা পকেটের মধ্যে, প্যান্টের মধ্যে হাত ঢুকে চাইছে। আপনি পয়সা বের করছেন, কোথায় দেবেন আর খুঁজে পাচ্ছেন না। বলেন তো আর কি দিবেন? আপনি দেবেন না। নিজে ইচ্ছা পকেটের মধ্যে আপনি কখনো ঢুকায় দেবেন না। তুই ভদ্র হইছিস, ভদ্র হয়েই থাক, আমার কাছে টাকা চাওয়ার দরকার নাই। জোরে কোন ঠিক না ঠিক? আর যদি আপনি বখিল হন, কৃপণ হন, কেউ যদি আপনার দিকে 2টা হাত বাড়ায়া দেয়, পয়সা না থাকলেও মনের মধ্যে আফসোস হয়, যদি থাকতো দিয়ে দিতাম। আর যদি নাই দেই, অন্তত পক্ষে মাপ চেয়ে নেই, ভাই আজকে নাই, তুমি এসো, পরে দেওয়ার চেষ্টা করব। নবীজি বলেন, তুমি যে এই যে হাসি মুখী কথা বলছো, এইটাই তোমার একটা বড় সদকা হয়ে গেছে। এটাই ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি দোয়া করলেন বলবো সে দোয়া। কোরআনে কারীম 17 নম্বর সূরা 15 নম্বর পারা, সূরা বানী ইসরাইল, আয়াত নম্বর 80। কত? 80। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার কাছে দোয়া করুন, হে আমার রব, আপনি আমাকে সত্যের সাথে মদিনায় ঢুকায় নেন, আর সত্যের সাথে মক্কা থেকে বের করে নেন, আর আপনার পক্ষ থেকে আমার জন্য একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তি দান করেন, সুলতানে নাসির দান করেন। এই দোয়া আল্লাহর কাছে নবীজি করাও সারা, মহান আল্লাহ কবুল করে নেওয়াও সারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা যদি একটু, হুজুরেরা যদি একটু ক্ষমতার কথা বলি, সঙ্গে সঙ্গে আশেপাশে যারা আছে কয় যে হুজুর রাজনীতি শুরু করলো।
অথচ আমার আল্লাহ হিজরতের পূর্বে তার নবীকে এই দোয়া শিখায় দিয়েছেন যে আপনি আমাকে রাষ্ট্র পাওয়ার জন্য, রাষ্ট্র শক্তি অর্জনের জন্য আমার কাছে আপনি দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত থেকে প্রমাণিত হয় মুসলমানরা হলো বীরের জাতি। তাদের হাতে ভিক্ষার ঝুলি থাকবে না, তাদের হাতে পৃথিবীর শাসন কর্তৃত্ব থাকবে। ধরে বলেন কথা ঠিক কিনা? মন খারাপ করতেছেন বোধহয়। ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। আল্লাহর নবী এই দোয়া করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি মদিনার পানে ছুটলেন। মদিনায় পৌঁছে যাওয়ার পরে মদিনাবাসী সবাই তাকে খায়রা মাকদাম করলো, হালান সালান জানাইলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন ছোট ছোট বাল বাচ্চা নবীজিকে বরণ করে নেওয়ার জন্য খেজুরের ডালা এরকম নাড়াচাড়া করতেছে আর বলতেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। জোরে করে আল্লাহু আকবার। এই যে ফুলের তোড়া আপনারা নিয়ে আসছেন, ওই সময় হয়তো তারা এরকম ফুলের তোড়া পায় নাই। খেজুরের ডালা নিয়ে আসে আমার নবীর সামনে এরকম করতেছে। আল্লাহর নবীজি খুশিতে বাকবাক হয়ে গিয়ে একটা শিশুকে মাথায় হাত দিয়ে বললেন, শিশুরে, আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম মক্কা নগরীতে, আমি কাবার পাশে দাঁড়িয়ে বলেছি, রে কাবা, আমি তোর পাশে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে। এ মদিনার শিশুরা, আমি তোমাদের কাছে মক্কাবাসী থেকে প্রত্যাহারিত হয়ে এখানে এসেছি, তোমরা আমার সাথে কেমন ব্যবহার করবা? ওই মক্কার লোকদের মতো ব্যবহার করবা নাকি তোমরা আমার সাথে কেমন ব্যবহার করবে একটু বলো তো। ছোট্ট শিশুটা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কতদিন ধরে আপনার জন্য ইন্তজার করতেছি, আপনি আসবেন। এই যে বিল্ডিং এর উপর থেকে তাকায় দেখছি একটা মানুষ আসে, দৌড়ে যায়, ওই যে নবী আসতেছে, যে দেখি ওই মানুষ নয়। এইভাবে কতদিন প্রহর গুনেছি, আজকে সেই প্রহরের সেই মাহেন্দ্র ক্ষণ এখন বর্তমানে আমার সামনে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাওয়ার কারণে আমাদের কলিজাটা এতই সন্তুষ্ট হয়ে গেছে, মক্কাবাসীর মতো নিষ্ঠুর আচরণ করা তো দূরের কথা, আপনি যদি চান আপনার প্রয়োজনে আমাদের কলিজাটা কেটে আপনার পায়ের উপরে রেখে দিব। একটু জোরে কর আল্লাহু আকবার।